সোনাই বিধানসভার দুটি হায়ার সেকেন্ডারি স্কুলে 14 কোটি টাকা ব্যয়ে ক্লাস ভবন নির্মাণ কাজে শিলান্যাস করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শুক্রবার বিকেলে প্রথমে সোনাবাড়ীঘাট ময়নুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে RIDF তহবিল থেকে 7 কোটি টাকার ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের সূচনা করা হয়। এরপর সন্ধ্যায় সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একইভাবে আরো 7 কোটি টাকার ব্যয়ে ভবন নির্মাণ কাজে শিলান্যাস করা হয়। এ নিয়ে আয়োজিত দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে স্কুলের পরিকাঠামো উন্নতিতে গুরুত্ব দিয়েছে। এছাড়া তিনি সরকারের উন্নয়ন প্রকল্পগুলি তুলে ধরেন। বিধায়ক করিমউদ্দিন জানান, সোনাইয়ের উন্নয়নের ক্ষেত্রে তিনি সচেষ্ট রয়েছেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি অন্তরা সেন, বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইকবাল বাহার চৌধুরী, সোনাই শিক্ষাখণ্ডের আধিকারিক নন্দিনী মুখার্জি সহ অন্যান্যরা। কেন বলা হয়েছে জানি না, কিন্তু সোনাইয়ের বিধায়ককে নিয়ে কারণ কেন জানেন? আমি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছি না, কারণ এই জন্যে সোনাইয়ের উন্নয়নে দলের ভিন্নতা থাকতে পারে, ফারাক থাকতে পারে, কিন্তু মানুষটি প্রচন্ড ভাবে চেষ্টা করে, যা সত্য এটা বলতে হয়, প্রচন্ড চেষ্টা করে যে সোনাই পিছপড়া অঞ্চল। আমিও জানি, আমি আপনাদের প্রতিবেশী, ধলাই প্রতিনিধি আমি। ঈশ্বরের যদি কৃপা থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তাই আপনাদের পরিবারে আসবো। মানুষটা চেষ্টা করে সব ব্যাপারে, স্কুল দিয়ে নয়, বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডে। অনেকে বলে যে সাজাবাবু নেতাই নিয়ে গৃহস্থিত, তাই তো বিজেপিও। কিন্তু বিজেপি যে যার দৃষ্টিকোণ থেকে দেখে মানুষটা এরকম। দেখুন, আমিও বিরোধী পক্ষে কাজ করেছি, আপনারা আমার জীবনী জানেন, কারণ আপনারা পাশে আছেন। বিরোধী পক্ষে থাকলে সরকার পক্ষের সঙ্গে যদি সদ্ভাব রাখা না যায়, আমরা এক মঞ্চে বসেছি এজন্যে, যেটা সরকারি সভা, এখানে কোনো রাজনীতি নেই। আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এই মাসের 1 তারিখ। আমাদের একটা বিকাশ যাত্রা চলছে, পত্র পত্রিকায় টিভিতে দেখে নেন। বিকাশ যাত্রায় আমরা এই সরকারে যে কাজগুলো করেছি, কোন জায়গায় তার শিলান্যাস, কোন জায়গায় তার অনুমোচন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেন ইটস মোদিজ গ্যারেন্টি, এটা মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কোন জায়গায় আমরা বলি এটা আমাদের মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি। গ্যারেন্টি মানে গ্যারেন্টি পূরণের গ্যারেন্টি। যার জন্য মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে একসঙ্গে 2089 কোটি টাকার শিলান্যাস করলেন বা উন্মোচন করলেন। করিমগঞ্জে নতুন মেডিকেল কলেজ শিলান্যাস হয়েছে, শিলচরে নতুন ক্যান্সার কেয়ার হসপিটাল শিলান্যাস নয়, উন্মোচন হয়েছে। দুই হাত ধরে সাহিত্য দিয়েছেন, সাহিত্য সহযোগীরা হাত বাড়িয়েছেন। এর জন্য ওনার প্রতি আপনারা আমাদের যে সম্মান, শ্রদ্ধা, মায়া সবকিছু আছে, সেটা সময়ে আপনারা দেখিয়ে দেবেন। এই আহ্বান থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছি না, ওনাকে সম্মান শ্রদ্ধা জানাই, যাতে উপরটা ওনাকে আরো ভালো জায়গায় নিয়ে যায়, আমরা আরো স্কুল পাই, কলেজ পাই, পানীয় জল পাই। তো এইগুলাই আমাদের কনসার্ট, আমরা এগুলা আশা করি পাবো। আর আরো একটা স্কুল, দুইটা আমাদেরকে দেওয়া হয়েছে, মৈলুপজ্যোতি হায়ার সেকেন্ডারি স্কুল আর নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা এখন যাবো, সেটারও পারমিশন দেবো। কাজের কোয়ালিটি ভালো, ওনার কিন্তু ভোট চাইবো না, আপনার বিরুদ্ধে ভোট চাইবো, কিন্তু দোয়া করবো যাতে ভালো জায়গায় যান। ভালো জায়গায় থাকলে আমাদের মাহমুদের উন্নতি হবে। তিনি মানুষের জন্য রাজনীতি করে, এই জন্য সবাই উন্নতি পারে।
আমার এডিসি, আদার্স অফিসার্স, রিটায়ার্ড প্রিন্সিপাল মোস্তফা সাহেব, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এই অঞ্চলের মুরব্বীরা, ছাত্রছাত্রীরা, আমার বিধায়ক নির্বাচিত হওয়ার ভালোভাবে দেখা হয়। প্রিন্সিপাল এবং টিচার্সরা একটি অনুরোধ করেছিলেন জল নেই বা ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, সেদিন আমি তাকে বলেছিলাম চেষ্টা করবো মিনিমাম 5 কোটি টাকা। তখন সব টিচাররা প্রিন্সিপাল মুসলিমকে আসছিলেন, বিরোধী দলের বিধায়ক মিনিমাম 5 কোটি টাকা কিভাবে বলে উনি করে বলেছিলেন আমাদের এত বড় প্রজেক্ট হবে তার কোনো অসুবিধা নেই, আমাদেরকে রিপেয়ারিং এর জন্য যদি 40-50 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারেন যেটা সম্ভব সেটাই আমি বলছি। আমি আবার রিভিউ করেছিলাম 5 কোটি টাকা মিনিমাম, ওনারা পুরোটা বিশ্বাস করে নেওয়া। যাই হোক আজকে আমরা ফাউন্ডেশন স্টোর লে করছি 7 কোটি টাকা, আর সেটা আমি বলছি আপনাদের ফার্স্ট ফেজ, সেটা ফার্স্ট ফেজের সেটা শেষ কাজ। এই কাজ শেষ হওয়ার পরে টোটাল স্কুল নতুন করে আমরা বানাবো, হাউস তৈরি হবে, অত্যন্ত সুন্দর একটা স্কুল হবে। আর বাকি যেগুলা প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারের যে ড্রেস হোক, আর্ট ফিটিং হোক,